একটা খবর এবং অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন যে মারাত্মক অসুস্থ অবস্থায় মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ঘটনাক্রমে গত পরশুদিন আমি একদিনের জন্য সিঙ্গাপুরে যাই এবং আমি দেখাও করেছি। আরও অবাক কাণ্ড, গত পরশুদিন যখন আমি দেখা করি সেই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিণী রাহাত আরা বেগম তিনিও হাসপাতালে যান। তো মোটামুটি কিছু সময় মির্জা আব্বাসের পাশেই ছিলাম। কাকতালীয়ভাবে ওই দিন মির্জা আব্বাস কথা বলতে শুরু করেছেন। তার আগের তার কথাগুলো একেবারেই অস্পষ্ট ছিল, জড়ানো ছিল, কিন্তু যেদিন আমি পরশুদিন যাই সেদিন তিনি কথা বলেছেন এবং তার কথাগুলো বোঝা গেছে। কিছু কিছু কথা জড়ানো থাকলেও মোটামুটি কি বলতে চান বোঝা গেছে। তবে কথাগুলো এখনো তার পূর্ণ যে ধারাবাহিকতা বা সক্ষমতাটা, কথা বলার যে হিসাব করে করে কথা বলা, কথার পরে কথার পৃষ্ঠে কথা বলা, ওই অবস্থায় এখনো তিনি নেই। কিন্তু কথাগুলো কিছুটা এলোমেলো মনে হয়েছে আমার কাছে। তো অবাক কাণ্ড, যতক্ষণ ছিলাম পুরোটা সময় উনি তার নির্বাচনী এলাকা, মন্দির, মসজিদ, স্কুল এলাকার কথাগুলি শুধু ঘুরে ফিরে বলার চেষ্টা করছে। একটা মানুষ যে তার নিজের এলাকার প্রতি কতখানি নিবেদিত এবং তার নির্বাচনী এলাকার মানুষকে কতখানি ভালোবাসে, তার কথাবার্তার মধ্যে শুধু বারবার তার এলাকায় একসময় যে হিন্দুদের অনুষ্ঠান হতো সেখানে সবাই পার্টিসিপেট করতো, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা আসতো, সেই সম্প্রীতির কথা, সেই মন্দিরের কথা। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গেলেন সেখানে একটা মন্দিরের কথা বললো যে সেই মন্দিরে যাতে সহযোগিতা করা হয়। অসাধারণ অভিভূত হলাম যে তার নিজের মানে শরীরের কথা বা তার আপন জনের কথা মানে কোনো ভাবনা নেই। সে তার ভাবনা হচ্ছে তার নির্বাচনী এলাকার মানুষের প্রতি। আসলে এই রূপ যদি কেউ না দেখে কাছ থেকে, কেউ বিশ্বাস করবে না। মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে নাসরুদ্দিন পাটোয়ারি ধারাবাহিকভাবে একটা অপপ্রচার চালাই গেছে দিনের পর দিন বাধাহীনভাবে, তাতে একটা ধারণা যে মির্জা আব্বাস মনে হচ্ছে মানে ঢাকা শহরের সবচেয়ে বড় একজন ভিলেন। অথচ তার একদম বিপরীত একটা যে চিত্র, অন্তত অসুস্থ সময় তো বোঝা গেছে। সেখানে আফরোজা আব্বাস অক্লান্ত পরিশ্রম করছেন সারাক্ষণ স্বামীর সেবা নিয়ে। তারপরে তার কন্যাও ছিল, তার ছোট ভাই মির্জা খোকনের কন্যাও ছিল। পারিবারিক পরিবেশের মধ্যে আর থাকলেও তার মাথার মধ্যে মানে সবসময় তার নির্বাচনী এলাকা। আমি সেখানে যখন যাই আমার দেখা করতে, সেখানে আমার সাথে ছিল সিঙ্গাপুর যুব দলের সভাপতি জিল্লুর রহমান এবং আরো দুইজন নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী, নেতা, একজন কামরুল ইসলাম সাধারণ সম্পাদক বিএনপি এবং সিনিয়র সহ সভাপতি বিএনপি আশরাফুর রহমান রবিন। এরা সারাক্ষণ আমাদের যেই বিএনপির নেতা তাদের সেবা চিকিৎসা নিয়ে খোঁজখবর রাখছেন। তো ঘটনাক্রমে তিনজন নেতা সিঙ্গাপুরে। মির্জা আব্বাস তো দারুণভাবে অসুস্থ হয়ে শয্যাশায়ী, তবে অনেকটা তিনি মানে তার কথা বলার ক্ষমতা ফিরে পেয়েছেন। এখন অবশ্য তিনি লিকুইড খাবার নাক দিয়ে গ্রহণ করছেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী তার স্ত্রী, তারও শারীরিক পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৌড়ঝাঁপ করছেন, সহযোগিতা করছেন আমাদের সেই সিঙ্গাপুরের বিএনপি নেতারা। তারা বারবার এইটাই করেন, আমাদের মানে বিএনপি নেতারা যখন যান তখন এই দৌড়ঝাঁপগুলি করেন। তারপরে নজরুল ইসলাম খান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনিও কিন্তু অসুস্থ। ঘটনাক্রমে আমার হাতের সময় না থাকাতে ওনার সাথে আমি দেখা করতে পারিনি, কিন্তু তিনজন সিনিয়র নেতা সিঙ্গাপুরে এখন অবস্থান করছেন। তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন, কিন্তু তার স্ত্রী অসুস্থ সেই কারণে। আর মির্জা আব্বাসের কথা তো বললাম, আমি দেখে আসলাম। তো আমার ধারণা যে মির্জা আব্বাসের আরো হয়তো মিনিমাম 2 থেকে 3 মাস থাকতে হতে পারে তার পূর্ণ একটা আগের অবস্থায় ফিরে আসতে। নজরুল ইসলাম খান তিনিও চিকিৎসা নিচ্ছেন, তার হয়তো টেস্ট হচ্ছে, তিনিও ফিরে আসবেন। তো এই একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে অনেকে সিঙ্গাপুরে আসেন বেড়াতে ঘুরতে একটা সময়, কিন্তু বিএনপির এই 3 সিনিয়র নেতা যারা গত 15 বছরে দেশে থেকে আন্দোলন সংগ্রামে জড়িত, তারা কিন্তু এখন চিকিৎসার কারণে তাদেরকে আসতে হয়েছে। হয়তো যখন নাকি সরকার বিরোধী আন্দোলনের সময় যে ধরনের প্রয়োজনীয় চিকিৎসা তাদের দরকার ছিল তখন করাতে পারেননি, এখন সেই চিকিৎসাগুলো তারা করছেন। দর্শক, ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।